ক্রিসমাস ডে অর্থাৎ বড়দিন। এই দিনে জন্মগ্রহণকারী টেস্ট ক্রিকেটারদের একাদশটা কেমন হবে? ভিসেন্তে দেল বস্ক ডাগ আউটে দাঁড়িয়ে একের পর এক শিরোপা নিজের করে নিয়েছিলেন। ডাক মেরেও যে ভিন্নভাবে রেকর্ড বইয়ে নাম তোলা যায় সেটা তাদের না দেখলে জানাই হতো না। খেলাধুলার গল্প মানেই খেলা ৭১, কিন্তু এই খেলার জগতে খেলার চেয়ে ধুলার গল্পই বেশি। সেই সব খেলা বা ধুলার গল্প নিয়ে আমি শাহানা পারভীন নূপুর চলে এসেছি খেলা ৭১-এর নিয়মিত আয়োজন টাইম আউটে। বিভিন্ন দশক, সময়, অঞ্চল ভেদে সেরা একাদশ বানানোর যে নজির সেটা কিন্তু বেশ আগে থেকেই প্রচলিত। তবে একটি দিনে জন্মগ্রহণ করেছে এমন ক্রিকেটারদেরকে নিয়ে সেরা একাদশ বানানোর নজির কিন্তু এখনো পাওয়া যায়নি। দিনটি হলো ক্রিসমাস ডে বা বড়দিন। এই দিনে জন্মগ্রহণকারী ক্রিকেটারদের নিয়ে সেরা একাদশটা কেমন হবে চলুন জেনে নেওয়া যাক। ক্রিকেটে কত রকম একাদশ নির্মাণেরই নজির আছে। বিভিন্ন দশক, সময়, অঞ্চল বা সর্বকালের সেরা একাদশ বানানোর চল খুবই প্রচলিত। তবে কেবলমাত্র একটা নির্দিষ্ট দিনে জন্ম হওয়াদের নিয়ে একাদশ নির্মাণের নিশ্চয়ই নজির থাকার কথা নয়। সেই নির্দিষ্ট বিশেষ দিন হলো ক্রিসমাস ডে অর্থাৎ বড়দিন। এই দিনে জন্মগ্রহণকারী টেস্ট ক্রিকেটারদের একাদশটা কেমন হবে চলুন দেখে নেওয়া যাক। অ্যালিস্টার কুক, ইংল্যান্ড, একজন ধ্রুপদী ঘরানার টেস্ট ওপেনার, ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ আর সব মিলিয়ে টেস্ট ক্রিকেটের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক। মার্কাস ট্রেসকোথি, আক্রমণাত্মক ইংরেজ বাঁহাতি ওপেনার, আন্তর্জাতিক ক্রিকেটে ১০,০০০-এর বেশি রানের মালিক, ২০০৫ অ্যাশেজ জয়ের অন্যতম রূপকার। মানে একাদশের দুজন ওপেনারই ইংলিশ। মনসুর আক্তার, ৮০ দশকে খেলা পাকিস্তানি টেস্ট ওপেনার, ফার্স্ট ক্লাস ক্রিকেটে রেকর্ড সর্বোচ্চ ৫৬১ রানের ওপেনিং জুটির গর্বিত অংশীদার। ১৯৭৭ সালে ওয়াহিদ মির্জার সঙ্গে মিলে এই বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি। চার্লি স্মিথ, দক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি টেস্ট খেলার সাবেক ডানহাতি ব্যাটার। তার ক্যারিয়ার খুবই স্বল্প সময়ের, 10টি প্রথম শ্রেণীর ক্যারিয়ারে ৩টিই ছিল টেস্ট। মোহাম্মদ রমজান, পাকিস্তানের হয়ে মাত্র একটি টেস্ট খেলা সাবেক ডানহাতি ব্যাটার। ১৭৬টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে তিনি ১০,০০০-এর উপরে রান করেছেন। ওয়াল্টার টিচ কনফোর্ড, টেস্ট ইতিহাসের সবচেয়ে খর্বাকৃতির উইকেট রক্ষকদের একজন, উচ্চতা মাত্র ৫ ফুট। ১৯৩০ সালে 4টি টেস্ট খেলেছেন ইংল্যান্ডের হয়ে, ৪৯৬টি প্রথম শ্রেণীর ম্যাচ খেললেও রান তুলেছেন ১৫-এরও কম গড় নিয়ে। ওয়াল্টার লিস, ১৯০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেকে ৫ উইকেট নেয়া ইংরেজ ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার, মাত্র ৫ টেস্ট খেললেও সারের হয়ে ৩৬৪টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণীতে তার উইকেট সংখ্যা ১৪০০টি। হেডলি হাওয়ার্থ, নিউজিল্যান্ডের সাবেক বাঁহাতি স্পিনার, ১৯৬৯ সালের বিখ্যাত নাগপুর টেস্ট জয়ের নায়ক। হাওয়ার্থের স্পিন ভেলকিতেই ভারতীয় উপমহাদেশের মাটিতে প্রথমবারের মতো টেস্ট জিতেছিল কিউইরা। হাওয়ার্থ নিয়েছিলেন ৩৪ রানে ৫ উইকেট। তাপস বৈশ্য, টেস্ট অভিষেকে ৯ নম্বরে নেমে 50 হাঁকানো বাংলাদেশের সাবেক ডানহাতি পেসার, ৯৫টি আন্তর্জাতিক উইকেটের মালিক। সিলেটের সাবেক এই পেসার এখন আমেরিকা প্রবাসী। সাইমন জোন্স, ২০০৫ সালের অ্যাশেজ জয়ের অন্যতম নায়ক, রিভার্স সুইংয়ে পারদর্শী ইংল্যান্ডের সাবেক ডানহাতি পেসার, তবে ইনজুরি প্রবণতায় ক্যারিয়ার বড় হয়নি। ক্ল্যারি গ্রিমেট, লেগ স্পিনারের ক্লাসিক ভেরিয়েশন ফ্লিপারের জনক, জন্ম ও বেড়ে ওঠা নিউজিল্যান্ডে হলেও টেস্ট খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে, মাত্র ৩৭ টেস্ট খেলেই নিয়েছেন ২১৬ উইকেট। রবিউল ইসলাম রনি, খেলা ৭১। সর্বজয়ী ফুটবলারের সংখ্যা কম হলেও মেসি, রোনালদিনহোর মতো বেশ কয়েকজন খেলোয়াড় আছে যাদের নামের পাশে প্রায় সম্ভাব্য সব ট্রফি আছে। কিন্তু এমন কোনো কি কোচ আছে যার নামের পাশে সব ট্রফির নাম আছে? হ্যাঁ, সে হচ্ছে ভিসেন্তে দেল বস্ক। এই কোচের প্রায় সবগুলো শিরোপাই নামের পাশে জড়িত আছে। সর্বজয়ী ফুটবলারের সংখ্যা কম হলেও লিওনেল মেসি, রোনালদিনহোর মতো গুটি কয়েক পরিচিত নাম জানা আছেন যারা সম্ভাব্য সব ট্রফি জিতেছেন। কিন্তু এমন কোনো কোচ কি আছেন যার অর্জনের খাতায় কোনো শূন্যতা নেই? উত্তরটা হ্যাঁ, কেননা ভিসেন্তে দেল বস্ক ডাগ আউটে দাঁড়িয়ে একের পর এক শিরোপা নিজের করে নিয়েছিলেন, আর সেটা করতে গিয়ে টিকি টাকাকে তিনি দিয়েছিলেন নতুন এক শৈল্পিক রূপ। যদিও অতি ব্যবহারে এই কৌশলের সর্বনাশও হয়েছিল তার হাত ধরেই। ১৯৫০ সালের ২৩ ডিসেম্বর স্পেনের সালামাঞ্চা শহরে জন্মগ্রহণ করেছিলেন দেল বস্ক। স্থানীয় একটা ক্লাবের হয়ে প্রথম
ফুটবল দুনিয়ায় প্রবেশ করেন তিনি। এরপর খেলেছেন প্লাস আল্ট্রা, কাস্তেলনের মতো ক্লাবেও। তবে তার ক্যারিয়ারের সেরা হাইলাইট ছিল রিয়াল মাদ্রিদ অধ্যায়। প্রায় এক যুগ স্প্যানিশ জায়ান্টদের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। ডিফেন্সিভ মিডফিল্ডার হয় খুব বেশি গোল বা অ্যাসিস্ট করতে পারেননি এই কিংবদন্তি। তবে লা লিগা আর কোপা ডেল রে জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল তার। ফুটবলার হিসেবে সময়ের সেরা হলেও অমরত্ব প্রাপ্তির মতো কিছুই করতে পারেননি তিনি। কিন্তু কোচিং ক্যারিয়ারে আসতেই একের পর এক সাফল্যের দেখা পান। লস ব্ল্যাঙ্কোসদের যুবদল ক্যাসিয়াস সামলানোর মধ্য দিয়ে শুরু হয়েছিল এই মিডফিল্ডারের নতুন জীবন। নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে এরপর মূল দলের দায়িত্ব পেয়ে যান তিনি। দুঃসময় কাটাতে থাকা অল হোয়াইটদের সে সময় সব শিরোপা জিতিয়েই চমক দেন। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, ইন্টারকন্টিনেন্টাল কাপ সহ 7টা মেজর ট্রফি উদযাপন করেছিলেন দেল বস্ক। আর এসব কিছুর স্বীকৃতি স্বরূপ 2001 সালে ওয়ার্ল্ড বেস্ট ক্লাব কোচ পুরস্কার পান তিনি। তবে ক্লাব কোচিংয়েই নিজেকে আটকে রাখেননি, হয়েছিলেন স্পেন জাতীয় দলের কোচও। এরপরই সৌভাগ্যের বাতাস বয়ে গিয়েছে দলটির উপর। 2010 সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ জেতার পর ক্যাসিয়াস ইনিয়েস্তারা তার অধীনেই 2012 সালের ইউরোপীয় শ্রেষ্ঠত্ব নিজেদের করে নিয়েছিল। জাতীয় দল ও ক্লাব দল দুই রূপেই এত সাফল্য আর কোনো কোচের নেই। যেখানে বাকিদের চেয়ে নিজেকে ছাপিয়ে নিয়ে যেতে পেরেছিলেন ভিসেন্তে দেল বস্ক। যদিও যে টিকি টাকা দিয়ে 2010 থেকে 2012 পর্যন্ত স্পেনকে অবিস্মরণীয় সাফল্য এনে দিয়েছেন, সেই কৌশলে 2014 বিশ্বকাপে ভরাডুবি হয় স্পেনের। তবে এটা ঠিক যে একই সাথে স্পেন আর রিয়াল মাদ্রিদের ইতিহাসের অন্যতম সেরা কোচ ভিসেন্তে দেল বস্ক। একই সাথে খেলোয়াড় এবং কোচ হিসেবে সফল মানুষদের সংক্ষিপ্ত তালিকাতেও থাকবেন তিনি। তাই তো রিয়াল স্পেন ভক্তরা তো বটেই, সত্যিকারের ফুটবল সমর্থকরাও আজীবন মনে রাখবে তাকে। এমন সর্বজয়ী একটা মানুষকে কি করে ভোলা সম্ভব? রবিউল ইসলাম রনি, খেলা 71। ডাক কেই বা এমন অভিজ্ঞতা চায়, তবে এটা পার্ট অফ গেম। আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কয়েকজন ক্রিকেটার এমন ডাক মেরেছেন। এই ডাক নিয়েও রয়েছে অনেক রেকর্ড, কিন্তু বেশ কিছু ডাক আছে যেটা একটু স্পেশাল। সেই ডাক মারার গল্পই আজকে আমরা জানবো। ডাক কেই বা এমন অভিজ্ঞতা চায়, অথচ এটা পার্ট অফ গেম। আন্তর্জাতিক ক্রিকেটে বহু ক্রিকেটারই ক্যারিয়ারে বেশ কয়েকবার ডাক মেরেছেন, কেউ কেউ তো ডাকের রেকর্ডও গড়েছেন। তবে এমনও বেশ কিছু ক্রিকেটার আছেন যাদের ডাক মারার ঘটনাটা কোনো না কোনো কারণে খুব বিশেষ। ডাক মেরেও যে ভিন্নভাবে রেকর্ড বইয়ে নাম তোলা যায় সেটা তাদের না দেখলে জানাই হতো না। চাইলে এদের নিয়ে একটা একাদশও বানিয়ে ফেলা যায়। তেমনি একটা একাদশ বানিয়েছে ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ESPN ক্রিকইনফো। দেখে নেওয়া যাক সেই একাদশে কারা রয়েছেন। কিথ স্ট্যাকপোল 1974 সালের মার্চে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামেন অজি ওপেনার কিথ স্ট্যাকপোল। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম বলেই রিচার্ড হ্যাডলির ফুল টসে স্লিপে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকে ফেরেন কিথ। ইতিহাসে প্রথমবার ইনিংসের প্রথম বল মাটিতে স্পর্শ করার আগেই আউট হন ব্যাটার। পরের ইনিংসেও 7 বলে 0 রানে আউট হয়ে বিভীষিকাময় ফেয়ারওয়েল দিয়ে বিদায় নেন কিথ। স্যার ডন ব্র্যাডম্যান, অস্ট্রেলিয়া 1948 সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্টে এরিক হলিসের বলে বোল্ড হয়ে 0 রানে আউট হন অস্ট্রেলিয়ান মহাতারকা ডন ব্র্যাডম্যান। মাত্র 4 রান করলেই টেস্টে 100 গড় নিয়ে অবসরে যেতে পারতেন এই অজি গ্রেট। অবশ্য ব্র্যাডম্যান নিজেই জানতেন না 4 রান করলেই 100 গড় নিয়ে ক্যারিয়ার শেষ করতে পারবেন। সে সময় পরিসংখ্যান নিয়ে এত আলোচনাও হতো না। গ্রেগ চ্যাপেল, সাবেক অজি তারকা গ্রেগ চ্যাপেল ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় পার করেছেন 1981-82 সালে। ঘরের মাটিতে ওই মৌসুমে 7 বার ডাক মারেন তিনি। এর মধ্যে টানা 4 ইনিংসে ডাকে আউট হন চ্যাপেল। এই কারণে পরবর্তীতে তাকে মজার অর্থে চ্যাপেলি নামেও ডাকা হতো। ডন ব্র্যাডম্যান আবারও 1932-33 বডি লাইন সিরিজে প্রথম টেস্ট অসুস্থতার কারণে মিস করার পর দ্বিতীয় টেস্টে ব্যাক করেন ডন ব্র্যাডম্যান। প্রথম ইনিংসে ব্যাট করতে নামার পর ইংলিশ পেসার বিল বোসের বল হুক করতে গিয়ে এজ হয়ে বোল্ড হন ব্র্যাডম্যান। গোল্ডেন ডাকেই ফেরত যান তিনি। ওই পুরো সিরিজে ব্র্যাডম্যানের উইকেটটি ছিল বিল বোসের একমাত্র শিকার। এছাড়া আর কোনো উইকেটই নিতে পারেননি তিনি। মানে এই একাদশে তিনি একাই জায়গা পেয়েছেন দুবার, সাধে কি আর তিনি ডন ব্র্যাডম্যান। রমেশ কালুভিতা রানা, বিধ্বংসী ব্যাটার হিসেবে বেশ নাম ডাক ছিল লঙ্কান ক্রিকেটার রমেশ কালুভিতা রানার। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেকেই খেলেছিলেন 132 রানের হার নামানা এক ইনিংস।
1996 সালে সিঙ্গার কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে রমেশ 11 বলে 0 রানে আউট হন। তবে তিনি যখন আউট হন তখন দলের রান 70। সেদিন এক প্রান্তে সনাথ জয়াসুরিয়ার বিধ্বংসী ব্যাটিং দেখেছিল সম্পূর্ণ ক্রিকেট দুনিয়া। গ্যারি সোবার্স 1966 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাটিতে 5 ম্যাচের টেস্ট সিরিজে 3-0 পিছিয়ে তখন ইংলিশরা। শেষ টেস্টে বেশ কিছু পরিবর্তন আনে ইংল্যান্ড। ওই সিরিজের প্রথম 4 টেস্টে ব্যাট হাতে 641 রান আর 17 উইকেট শিকার করেন ক্যারিবিয়ান তারকা গ্যারি সোবার্স। শেষ টেস্টে ইংল্যান্ডের ক্যাপ্টেন তখন ব্রায়ান ক্লোজ। ওই টেস্টের প্রথম ইনিংসেও সোবার্স 81 রানের এক ইনিংস খেলেন। ইংল্যান্ড প্রথম ইনিংসে দুর্দান্ত এক ফাইট ব্যাক দেয়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জন স্নোয়ের বল হুক করতে গিয়ে ইংলিশ অধিনায়ক ক্লোজের হাতে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকে আউট হন সোবার্স। উইজডেনের মতে সোবার্স সহজ শর্ট বলটা ইচ্ছে করেই হুক করেছিল যাতে ক্লোজের হাতে ক্যাচ যায়। সোবার্স ভেবেছিলেন ক্লোজ ডাইভ দিতে গিয়ে মিস করবেন, তবে জায়গায় দাঁড়িয়েই ক্যাচটি লুফে নেন ইংলিশ অধিনায়ক। ওই ম্যাচে ইনিংস ব্যবধানে জয় পায় ইংলিশরা। ইয়ান বোথাম অধিনায়ক হিসেবে ক্যারিয়ারের শেষ টেস্টের 2 ইনিংসেই ডাক মেরেছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক ইয়ান বোথাম। তবে তর্ক সাপেক্ষে 1992 বিশ্বকাপ ফাইনালে তার ইনিংসটি ছিল ক্যারিয়ারের সবচেয়ে বাজে। পিঞ্চ হিটার হিসেবে সেই ম্যাচে ওপেনিংয়ে প্রমোট করা হয় বোথামকে, আর ব্যাট করতে নেমেই ওয়াসিম আকরামের বলে 0 রানে আউট হন। 80-এর দশকে পাকিস্তান সফর থেকে ফেরার পর বোথাম ঘোষণা দিয়েছিলেন, পাকিস্তান এমন একটা দেশ যেখানে আপনি আপনার শাশুড়িকেও পাঠিয়ে দিতে পারেন। 92 বিশ্বকাপ ফাইনালে বোথাম আউট হওয়ার পর আমির সোহেল তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, তোমার বদলে তোমার শাশুড়িকে ব্যাট করতে পাঠাও, নিশ্চয়ই তিনি তোমার চেয়ে ভালো পারবেন। অজিত আগারকার সাবেক ভারতীয় পেসার অজিত আগারকার লর্ডসে অসাধারণ এক টেস্ট সেঞ্চুরি করেছিলেন। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে 1999-2000 টেস্ট সিরিজে টানা 5 ডাক মারেন অজিত। প্রথম 4 বারে টানা গোল্ডেন ডাকে আউট হন তিনি। শেষবার প্রথম বলে অল্পের জন্য বেঁচে গেলেও দ্বিতীয় বলে আউট হয়ে টানা 5 ডাকের রেকর্ড গড়েন। অজিত ছাড়া টানা 5 ডাকে নাম আছে অস্ট্রেলিয়ার বব হল্যান্ড ও পাকিস্তানের মোহাম্মদ আসিফের। মানিন্দর সিং 1986-87 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষের সিরিজে মাদ্রাজে এক টেস্টে ভারতের জয়ের জন্য শেষ উইকেটে প্রয়োজন ছিল মাত্র 1 রান। এই 1 রানে নিতে পারেননি মানিন্দর সিং। 0 রানে আউট হয়ে ম্যাচ টাই করেন মানিন্দর। টেস্ট ইতিহাসে এটা ছিল দ্বিতীয় টাই। জিম হিগস 1975 সালে পুরো অ্যাশেজ সিরিজে ভিক্টোরিয়া লেগ স্পিনার জিম হিগস ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে মাত্র 1 বল খেলেন, আর ওই 1 বলেই ক্রিস বাল্ডার স্টোনের বলে 0 রানেই আউট হন হিগস। পুরো সিরিজে মাত্র 1 বল খেলার সুযোগ পেয়ে আউট হন গোল্ডেন ডাকে। 2011 বিশ্বকাপে কেনিয়ার স্পিনার শেম এনগোচে পুরো টুর্নামেন্টে মাত্র 3 বল খেলার সুযোগ পান। 3 ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের সাথে ব্যাট করতে নেমে 3 বলে গোল্ডেন ডাকে আউট হন এনগোচে। জিওফ অ্যালট 1998 শেষের দিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 77 বল আর 101 মিনিট ক্রিজে থেকে 0 রানে আউট হন নিউজিল্যান্ডের ক্রিকেটার জিওফ অ্যালট। সময় এবং বলের বিচারে এটিও ছিল রেকর্ড। সবচেয়ে বেশি সময় এবং বেশি বল খেলে ডাকের রেকর্ডটা জিওফ অ্যালটের দখলে। অবশ্য ওই টেস্টে ড্রয়ের জন্য জিওফ আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন। রবিউল ইসলাম রনি, খেলা 71।